অবশেষে এই লইট্টা শুটকি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আপনারা এত বেশি রিকোয়েস্ট করেছিলেন। আমি মাঝে মধ্যেই এভাবে লইট্টা শুটকি ভর্তা করে খাই। আপনারা অনেকেই রেসিপি চেয়েছিলেন, তো ভাবলাম কিভাবে লইট্টা শুটকি পরিষ্কার করতে হয়, কাটা বাছা থেকে শুরু করে ভর্তা করা পর্যন্ত A to Z শেয়ার করেছি। আমার আজকের এই রেসিপিটা ফলো করলে আপনারা সবাই এভাবে শুটকি ভর্তা করে খেতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আমি আমার পরিমাণ মতো এখানে লইট্টা শুটকি নিয়েছিলাম আর নিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। আর শুটকি মাছ কাটতে হয় কিভাবে আপনারা সবাই কম বেশি জানেন। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছিলাম। মাছের পাশের পাখনাটা কেটে নিয়েছি আর মাথাটা কেটে নিয়েছি। তারপরে যেভাবে ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়েছি সবগুলো মাছই। তারপরে ভর্তার জন্য কিছু মশলা রেডি করতে হবে। আমি এখানে কয়েকটা রসুনের কোয়া নিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছিলাম, মানে তেল ছাড়াই ভাজতেছিলাম, টেলে নিচ্ছিলাম আর কি। তারপরে কয়েকটা শুকনা মরিচও নিয়ে নিয়েছি। এগুলা এখন একটু লাল লাল করে ভেজে নিব আর চুলার আঁচটা একদমই লো হিটে রেখে দিয়েছি। রসুনের খোয়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এক সাইড থেকে উঠিয়ে রাখতেছিলাম আর মরিচগুলো আমি আরো ভালো করে মচমচা করে ভেজে নিব। আর শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে দিব। তারপরে কিছু পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজগুলো আমি একদম চিকন করে কুচিয়ে নিয়েছিলাম, এখন একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজের মধ্যে আমি হালকা একটু সরিষার তেলও দিয়েছিলাম। তারপরে যে এরকম থাকতে আমি উঠিয়ে ফেলেছি। তারপরে যে সেই মাছগুলো কেটে রেখেছিলাম ওইগুলো একটু টেলে নিব। তেল ছাড়াই মাছগুলো টেলে নিতে হবে। আমি অনেকক্ষণ এভাবে টেলে নিয়েছিলাম, চুলার আঁচটা লো করে রেখে দিয়েছিলাম। আর মাছগুলো ধোয়ার আগে এভাবে টেলে নিলে কি হয়, মাছের গায়ে যদি ধুলাবালি থাকে ওগুলা কিন্তু পড়ে যায়। দেখতে হবে মাছের গাটা যেন না পুড়ে যায়। আমি চুলার আঁচটা লো করে রেখে দিয়েছিলাম। মাছটা টালা হয়ে গেলে আমি অনেকটা পানি দিয়ে দিয়েছিলাম, এখানে ঠান্ডা পানি দিয়েছি। তবে পানিটা তাওয়াতে দেওয়ার সাথে সাথেই কিন্তু গরম হয়ে গেছে, অনেক হিট ছিল আমার এই ফ্রাই প্যানে। আমি এখন চুলাটাও অফ করে দিয়েছি, যেহেতু এখন গরম পানি এখানে, এই জন্য আমি কিছুক্ষণের জন্য মাছটা ভিজিয়ে রেখে দিব। আমি 5-7 মিনিটের মতো মাছটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই যে ধোয়ার পালা। আর এই শুটকি মাছটা যদি ভালো করে ধোয়া না হয় খেতে কিন্তু অনেকটাই বাজে লাগে, বালু বালু লাগে আর ঘেন্নাও লাগে অনেকটা। ওই জন্যই মাছটা যদি একটু ভালো করে ধোয়া যায় তাহলে খাওয়া যায় কিন্তু অনেকটা মজা করেই। আমি এই যে মাছগুলো একটা বাটিতে ঢেলে নিয়েছি, তারপরে গরম পানি দিয়ে নেড়ে চেড়ে একটু ধুয়ে নিয়েছি। তারপরে এই যে আবার একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু বাটিটা গরম হয়ে যাচ্ছিল ওই জন্য 2-1 বার করে ঠান্ডা পানি দিয়ে ধুচ্ছি, আবার 2-1 বার করে গরম পানি দিয়ে ধুচ্ছি। আমি চাইলেই আপনাদেরকে 2-1 বার ধুয়েই দেখাইতে পারতাম, কিন্তু আমি অনেকবার ধুয়েছি আর কিভাবে ধুয়েছি আপনারা দেখেই বুঝতে পারবেন। তারপরে আবারও গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু পানি অনেকটাই গরম ওই জন্য আমি খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেড়ে ধুয়ে নিচ্ছিলাম। তবে আমি ক্যামেরার বাহিরে আরও অনেকবারই ধুয়েছি, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এভাবেই ঠান্ডা পানি গরম পানি করে অনেকবার ধুয়ে নিয়েছিলাম। আর মাছগুলো যেহেতু কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই জন্য মাছগুলো কিন্তু একটু নরমও হয়ে গেছিল। আর মাছগুলো ধোয়া শেষ হয়ে গেলেই কিন্তু শেষ না, আরও অনেক কাজ আছে, এখনও মাছের কাটা বাছতে হবে। আমি কিন্তু এভাবে করে অনেকবার ধুয়ে নিয়েছিলাম, মাছের ভিতরে বালু ময়লা যা ছিল সবই কিন্তু বের হয়ে গেছে। তো এই যে শেষ পর্যন্ত কিন্তু আমার মাছটা ধোয়া হয়ে গেছে, এখন কাটা বাছতে হবে। মাছটা যেহেতু অনেকটাই নরম ওই জন্য এক সাইড থেকে হালকা একটু টান দিলেই কিন্তু এড়ে আসবে। তারপরে ভিতরে একটু যে সাদা ধরনের কাটা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এক এক করে সবগুলো মাছের কাটাই বের করে নিব। আর কাটাটা দেখতে এই যে এরকম হবে, একদম সাদা আর একটু শক্ত হবে, আপনারা ধরলেই বুঝতে পারবেন। আর এই শুটকি মাছের ভর্তা করতে আমিও আগে পারতাম না, কিন্তু এখন পারি, অনেকটাই সহজ। কিন্তু আমি যেভাবে করেছি আপনারা সেম ওইভাবে করলেই কিন্তু পেরে যাবেন, অনেকটা সহজেই কিন্তু ভর্তা করে খেতে পারবেন। যাই হোক, আমি সবগুলো মাছ থেকেই এক এক করে কাটা বের করে নিচ্ছিলাম আর আপনাদেরকেও কিন্তু দেখিয়ে দিচ্ছিলাম। এই যে কাটাটা দেখতে একদম এরকম হবে, আমি জুম করে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আপনারা যখন মাছে হাত দিবেন তখনই বুঝতে পারবেন যে এইগুলা কাটা। দেখেন আমার এতগুলা কাটা বের হয়েছে মাছ থেকে। যাই হোক, কাটা বেছে আবারও চুলায় চলে আসছি, এসে একটু একটা ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়েছি, তারপরে যে মাছগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। চুলার আঁচটা একদমই লো করে রেখে দিয়েছিলাম আর এভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে ভেজে নিব। আমি প্রায় 10 মিনিট মতো এভাবে নেড়েছিলাম, নেড়ে নেড়ে একদম ভাজা ভাজা করে ফেলেছিলাম। যেহেতু চুলার আঁচটা লো করে রেখে দিয়েছিলাম ওই জন্য একটু সময় লেগেছিল। সময় লাগলে সমস্যা নাই, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। সবকিছুই তো রেডি করা হয়ে গেছে, এদিকে মাছ ভাজাটাও কিন্তু হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছিলাম। তখনই দেখলাম আমার জিরার গুঁড়া শেষ হয়ে গেছে, ওই জন্য কয়েকটা জিরা নিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। আর ধনিয়া গুঁড়া করা আছে ওইটাই দিয়ে দিব। তো এখানে সব উপকরণ আমি ঢেলে নিচ্ছিলাম। প্রথমে মাছগুলো দিয়ে দিলাম, তারপরে সেই পেঁয়াজ ভাজা, রসুন ভাজা আর এই যে শুকনা মরিচ, সব উপকরণ আমি একসাথে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছিলাম। আমার যেহেতু শিলপাটা নাই
ওই জন্য আমি ভর্তাটা ব্লেন্ডার জারেই করে থাকি আর অনেক ভালো হয় কিন্তু খেতে। তারপরে এই যে একটু ধনিয়ার গুঁড়া আর জিরা আর একটু সরিষার তেল দিয়েছিলাম, একটু লবণও দিয়েছিলাম। সব উপকরণই আমি ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছিলাম। এখন একটু ভালো করে মিহি করে ব্লেন্ডার করে নিতে হবে। তো এই যে আমার কিন্তু ব্লেন্ডার করাও শেষ, একদম মিহি হয়ে গিয়েছিল। এখন আর আলাদা করে মাখাতে হবে না, একদম মাখানো হয়ে গেছে ভর্তাটা। আর এই ভর্তাটা শিলপাটাতেও করা যাবে, আমার শিলপাটা নাই ওই জন্য ব্লেন্ডারেই করি আমি। আর ব্লেন্ডারে এই ভর্তাটা একদমই পারফেক্ট হয়, ওই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর সব সময় শুটকি ভর্তাগুলো আমি ব্লেন্ডারেই করি। অনেকেই মনে করেন যে ব্লেন্ডারে ভর্তা করা যায় না। যাই হোক, আমার ভর্তাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিল, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। ভর্তাগুলো এখন হাতের সাহায্যে গোল গোল বল করে রেখে দিব। আর ভর্তা যেহেতু গোল শেপেরই করা হয়, ওই জন্য আমি হাত দিয়ে একটু ট্যাপ করে করে কয়েকটা গোল বল করে নিচ্ছিলাম। ভর্তাটার কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছিল, খেতে অসাধারণ হয়েছিল। দুপুরবেলায় 1 প্লেট গরম ভাতের সাথে শুটকি ভর্তা, একটা ডিম ভাজি, অনেক তৃপ্তি সহকারে আজ ভাত খেতে পেরেছিলাম আমি। অনেক দিন পর তৃপ্তি নিয়ে ভাত খেতে পেরেছি। তো এই যে আমার লইট্টা শুটকির ভর্তা একদমই রেডি। কালারটা দেখেন অসাধারণ। আমি জানি যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের দেখেই কিন্তু জিভায় জল এসে পড়বে। একদম পারফেক্ট ভাবে খুবই অল্প সময়ে কিন্তু আমি ভর্তাটা তৈরি করে ফেলেছি। আপনারাও চাইলে আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও এভাবে ভর্তা তৈরি করে খেতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।